নমস্কার বন্ধুরা, আজ আমি এখানে মহাভারতের কথা থেকে কর্ণের প্রশ্নে শ্রীকৃষ্ণের উত্তরে কিছু বর্ণনা করছি। ভালো লাগলে সকলে শুনে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। কর্ণের প্রশ্ন প্রভু শ্রীকৃষ্ণকে। আমার জন্মের মুহূর্তে আমার মা আমাকে ত্যাগ করে নদীতে ভাসিয়ে দিলেন। অবৈধ সন্তান হিসেবে আমার জন্ম হওয়ায় আমার কি দোষ? আমাকে একজন ক্ষত্রিয় হিসেবে বিবেচনা না করায় আমি দ্রোণাচার্য থেকে শিক্ষা নিতে পারলাম না। পরশুরাম আমাকে শিক্ষা দিলেন বটে, কিন্তু যখন জানতে পারলেন আমি কুন্তির পুত্র, একজন ক্ষত্রিয়, তখন আমাকে অভিশাপ দিলেন যেন সব কিছু ভুলে যায়। ভুলবশত ধনুর্বিদ্যা চর্চাকালে একটি গাভীকে হত্যা করায় ওই গাভীর পালক ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেন যে মৃত্যুকাল উপস্থিত হলে আমার রথের চাকা মাটিতে বসে যাবে এবং আমি এই গাভীর মতোই অসহায় হয়ে যাব। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় আমাকে সুতপুত্র বলে অপমানিত হতে হলো, যদিও অবশ্যই কুন্তী তার সন্তানদের রক্ষার জন্য সত্য বললেন। আমি যা পেয়েছি তা দুর্যোধনের অনুকম্পায়। তাহলে দুর্যোধনের পক্ষ নেওয়া আমার কি ভুল হলো? ভগবান শ্রীকৃষ্ণের উত্তর: কর্ণ, আমার জন্ম একটা কারাগারে। আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যু অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয় সে রাতেই আমাকে আমার পিতা মাতা থেকে আলাদা হয়ে যেতে হয়। শিশুকাল থেকেই তুমি অস্ত্র শস্ত্রের ঝংকার, ঘোড়ায় চালিত রথ, তীর ধনুকের ব্যবহার ইত্যাদির মধ্যে বড় হয়ে উঠেছ, আর আমি বড় হয়েছি গরুর পালের, রাখাল, গোশালা আর গোবরের মাঝ থেকে। তাছাড়া আমার হাঁটা শেখার আগে থেকেই আমার জীবনের উপর আসছে বিভিন্ন ধরনের হত্যার প্রচেষ্টা। আমার অস্ত্র শিক্ষা তো দূরের কথা, কোনো শিক্ষাই নেই, অথচ লোকজনদের থেকে শুনতে পেলাম তাদের সমস্ত সমস্যার জন্য আমি দায়ী। যখন তোমাদের বীরত্বের জন্য তোমরা তোমাদের গুরুদের থেকে প্রশংসিত হচ্ছিলে, তখন আমি কোনো শিক্ষাই পাই নাই। আমি 16 বছর বয়সে ঋষি সন্দীপনির গুরুকুলে যোগ দেই। তুমি তোমার পছন্দের মতো একজনকে বিয়ে করতে পেরেছ, আর আমি যাকে ভালোবাসি তাকে তো পাইনি। তদুপরি যারা আমাকে বিয়ে করতে চেয়েছে শুধু তাদেরকেই নয়, এমনকি যাদেরকে আমি অসুরদের থেকে রক্ষা করেছি তাদেরকেও আমায় বিয়ে করতে হয়েছে। জরাসন্ধ থেকে বাঁচার জন্য আমাকে আমার সম্প্রদায়ের সবাইকে নিয়ে যমুনার তীর ছেড়ে সমুদ্র উপকূলে আশ্রয় নিতে হয়েছে। সেজন্য আমাকে কাপুরুষ বলা হয়। যদি দুর্যোধন যুদ্ধে জয়ী হয় তাহলে তুমি অনেক প্রশংসিত হবে, অনেক উপঢৌকন পাবে। ধর্মরাজ জয়ী হলে আমি তো একজন দোষী, অন্যায়কারী, সমস্যা সৃষ্টিকারী হিসেবে গণ্য হয়ে থাকব। একটা কথা মনে রেখো কর্ণ, প্রত্যেককে জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জীবন কারো জন্য সুন্দর, সুখময় এবং সহজ নয়। কোনটা সঠিক, কোনটা ধর্ম, সেটা তোমাকে বিবেক দ্বারা অনুভব করতে হবে। তুমি কতটুকু পক্ষপাত দৃষ্ট ছিলে, কতবার তুমি কারো মর্যাদা হানি করেছ, বা কতবার অধঃপতিত হয়েছ, তা কোনো ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হলো ওই সময়ে
তুমি কিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছ? পক্ষপাত দৃষ্ট বা অশোভনীয় কাজ করতে তোমাকে ভুল পথে চলার অধিকার কেউ দেয়নি। কোনো কোনো ক্ষেত্রে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে, কিন্তু নিয়তি বা ভাগ্য সোনার চামচে গড়ে ওঠে না। তা নির্ভর করে সম্পূর্ণ কৃতকর্মের উপর। জয় মহাভারতের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।